ছোটবেলায় সব কিছুই এত ভালো লাগতো, চোখ তখন এত অনাবিল ছিল, মন তখন এত সরল ছিল। তখন পৃথিবীর এই কুটিল কুচক্রী আবর্ত সম্বন্ধে আমাদের জ্ঞান এতই কম ছিল। কাকের চেহারার মধ্যেও পরম সৌন্দর্য তখন চোখে পড়তো। আর এখন বড় হওয়ার সাথে সাথে সেই কাকের চেহারার মুখোশগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। স্বাগত জানাই সকলকে আবারও আমার একটি ছোট্ট মিনি ব্লগে। সকালবেলায় উঠেই মাথায় তেল দিয়ে ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে খেয়েছি আজকে ডিম সিদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, শশা কুচি। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া মায়ের বাড়িতে। আমার জন্মদিন যেহেতু শনিবারে পড়েছে, নিরামিষ দিনে, সেই জন্য মা শুক্রবারেই সমস্ত আয়োজন করে খাওয়াবে বলেছিল। তাই দুপুরে খেতে যাব দেখে আমি দেখলাম সকালবেলা থেকে কিছু ঘরের কাজকর্ম সেরে নিই। স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে পুজো করে নিলাম। আর এটা ছিল আমার জন্মদিন উপলক্ষে নতুন জামা কাপড়। এই প্যান্টটা নিয়েছিলাম আমি বহরমপুর মেলা থেকে, আর এই টপটা আমাকে আমার মা দিয়েছে। এরপরে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছাদ বাগান থেকে মায়ের বাড়ির ঘর সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। যা মাত্রই দিদা জিজ্ঞাসা করলো, সকাল থেকে কি করছিলে? তো আমি বললাম যে সকালবেলা থেকেই কিছু না কিছু ঘরের কাজ সারছি। মোটা কম্বল আর গায়ে দিতে পারছি না, শীতের আমেজ চলে যায়। তো সেই কম্বলটাকে ভালো করে ওয়াশ করে তুলে রাখলাম, আর সাথে কিছু জামা কাপড় কেচেছি। এইভাবেই কথাবার্তা গল্পগুজবের ছলে চলে গেলাম লাঞ্চটা সারতে। মা আর দিদার পরিবেশনে খাবারগুলোর সৌন্দর্য আরও বেড়ে গেল, আর প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল ভীষণ সুন্দর। পনির থেকে দই, মিষ্টি, মাংস, কোনো কিছুর আয়োজনেরই কম ছিল না। আর এগুলো ছিল জন্মদিন উপলক্ষে কিছু গিফট। এগুলোর মধ্যে কিছু বাসনপত্র মায়ের দেওয়া, আর কিছু বাসনপত্র আমার বরমশাইয়ের দেওয়া। সংসারে আবদ্ধ গৃহবধূর ম্যাক্সিমাম সময় কাটে রান্নাঘরে, তাই তার কাছে এই বাসনপত্র উপহার হিসেবে পাওয়াটাও একটা বড় পাওয়া। আর দিদা আমাকে শীতের জামা কাপড় দিয়েছিল, সেগুলো আমি আগেই পরে ফেলেছি। তাছাড়াও এইসব দিনে দিদা আমাকে হাত খরচা দেয়। সন্ধেবেলায় এসে একটু চা খেলাম। এইভাবেই কাটলো আমার সারাটা দিন। সকলে খুব ভালো থাকবেন। টাটা।